এই মুহূর্তে কিন্তু রাজস্থান রয়্যালসকে দেখে মনেই হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট, কারণ রাজস্থান যা করছে সত্যি শুনে হাসি পেয়ে যাচ্ছে। তো বেশ কিছু বিগ ব্রেকিং নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে, বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে, কেকেআরকে নিয়েও বেশ কিছু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো একটা জিনিস তো নিশ্চিত হয়েই গেছে যে সঞ্জু সে কিন্তু রাজস্থানে খেলবে না, সে খেলতে চায় না। সে নিজে জানানোর পর থেকে কিন্তু রাজস্থানের ম্যানেজমেন্ট পাগল হয়ে গেছে। প্রথমে তাদের কোচকে ছেড়ে দেয়, বেশ কিছু কোচিং স্টাফকে ছেড়ে দেয় যদি সঞ্জুকে রাখা যায়, তাও হলো না। বেশ কিছু দলের সঙ্গে কথাবার্তা বলে, কোনো দলই কিন্তু এমন রাজস্থান প্লেয়ার ডিম্যান্ড করছিল তাদের দেবে না। শেষ পর্যন্ত দিল্লির সঙ্গে তো হয়েই গেল এরকম একটা ব্যাপার, সেটাও শেষ পর্যন্ত হবে না জানিয়েছিলাম, হয়নি। এবার রিসেন্ট টাইমে কিন্তু সিএসকের সঙ্গেও কিন্তু কথাবার্তা হচ্ছিল, সেই আপডেট তোমাদের শেয়ার করেছিলাম। তো আজকে বেশ কিছুক্ষণ আগে ক্রিকবাজের তরফ থেকে বেশ কিছু বিগ ব্রেকিং বোম নিউজ এসেছে। আমরা আশা করছিলাম যেগুলো, তার বিপরীত দিকে কিন্তু বেশ কিছু নিউজ এসেছে। যে আমরা যেরকমটা তোমাদের নিউজ শেয়ার করেছিলাম, হ্যাঁ, চেন্নাই সুপার কিংস তাদের কোনো একজন গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান প্লেয়ারকে ছাড়তে চলেছে সঞ্জুকে নেবার পরিবর্তে। তো সেই প্লেয়ার খুব সম্ভবত শিবম দুবে হতে পারে। দুবে এর আগে রাজস্থানে খেলেছে, তাকে রাজস্থানে ছাড়তে পারে এবং দুবে রাজস্থানে গেলে রাজস্থানের জন্য অনেক ভালো হবে। সে কিন্তু মিডিল অর্ডারে এসে 4 নম্বর পজিশনে যথেষ্ট ভালো খেলতে পারে এবং স্পিনটা ভালো খেলে। তো ওভারঅল সে কিন্তু একটা খুব ভালো চয়েস হতে পারে রাজস্থানের জন্য, সেরকমটাই আমাদের কাছে আপডেট ছিল, শেয়ার করেছিলাম। কিন্তু আজকে ক্রিকবাজ যে জিনিসটাকে বলছে যে না, শিবম দুবে নয়, সেই জায়গায় কিন্তু তারা প্ল্যানিংয়ের মধ্যে রাখছে এবং সিএসকেও চাইছে যে জাদেজাকে দিতে, কারণ জাদেজা হচ্ছে রিসেন্ট টাইমে যদি আমরা দেখি তো টি20 ইন্টারন্যাশনাল থেকে সে নিজে অবসর নিয়ে নিয়েছে। ওডিআইতেও খুব একটা যে রেগুলার খেলবে সেরকমটা নয়, তার জায়গা দিনে দিনে হারাচ্ছে, বয়সটাও দেখতে দেখতে 37-এর দিকে যাচ্ছে। তো আর খুব যে পিক লেভেলে জাদেজা কিছু করতে পারবে বলে হয়তো সিএসকে ম্যানেজমেন্ট মনে করছে না। এবং রিসেন্ট টাইমে 10 তারিখ এবং 11 তারিখে কিন্তু স্পেশাল মিটিং রয়েছে, কোচ থাকবে, ঋতুরাজ গাইকোয়াড় থাকবে, এমএস ধোনি থাকবে, সিএসকের ম্যানেজমেন্ট থাকবে। সেখানে কিন্তু বেশ কিছু বড় ডিসিশন হয়তো তারা নিতে চলেছে। আগামী 10 বছরের কথা ভাবা হবে যাতে সিএসকে আগামী 10 বছরে ভালো করতে পারে এবং এমএস ধোনিও হয়তো এটা তার লাস্ট সিজন খুব সম্ভবত হতে চলেছে। তো এমএস ধোনির পরামর্শ মেনেই কিন্তু আরও ভালো দল করতে চাইছে, সেখানে ইয়াংস্টার প্লেয়ারদের চাইছে। তো জাদেজাকে নিয়ে তো 10 বছর ভাবা যাবে না, জাদেজা খুব বেশি হলে 2 বছরের প্ল্যানিংয়ে থাকবে। তো সেই জায়গাতে ফিউচারের কথা ভাবতে চাইছে এবং জাদেজার সঙ্গেও নাকি রিসেন্ট টাইমে কথা হয়েছে। তো জাদেজার দিক থেকেও গ্রিন সিগন্যাল রয়েছে যে ঠিক আছে, আমাকে রাজস্থানে দিয়ে দিলে আমার খুব একটা অসুবিধা নেই। তো সেই জায়গায় সব কিছু ঠিকঠাক দিকেই যাচ্ছিলো, সেরকমভাবে কথাটা অনেক দূর এগিয়েও ছিল। কিন্তু ক্রিকবাজের তরফ থেকে যে আপডেটটা আসছে শুনে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। রাজস্থানের এত লোভ না, এই জন্যই কিন্তু তারা রীতিমতন স্ট্রাগল করছে। তারা চাইছে শুধুমাত্র যে জাদেজা সেটা নয়, তার সাথে ডিওয়ান ব্রেভিসকে। তো ব্রেভিসকে তোমরা দেখেছো লাস্ট ইয়ার আইপিএলে সিএসকে দলে যোগদান করে অসাধারণ পারফরমেন্স, 6টা ম্যাচ খেলেছিল, 225 রান, 180 স্ট্রাইক রেটে ব্যাটিং, 38-এর গড় অ্যাভারেজ ছিল। তো এই প্লেয়ারকে চাইছে। সিএসকে কি পাগল হয়ে গেছে? সিএসকে আগের বছরই যখন দেখে নিয়েছে আমাদের অবস্থা খারাপ, আমরা ফিউচার নিয়ে ভাবছি, সেই সময় কিন্তু তারা রিপ্লেস প্লেয়ার হিসাবে যখন দরকার ছিল তখন ব্রেভিসকে নিয়ে চলে আসে। দেখছে যে ব্রেভিস একটা ফিউচার স্টার, খুবই ভালো কোয়ালিটি রয়েছে, মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং সে কিন্তু ম্যাচ ফিনিশার, তাকে নিয়ে চলে এসেছে। সেই কারণেই কিন্তু তাকে নিয়ে আসা, সেই সময় অনেক বুদ্ধি খাটিয়ে। এবং ব্রেভিসকে কিন্তু রিলিজ করতে হবে না, তাকে রিটার্ন করতে পারবে, সেই নিয়েও অনেক আগে আপডেট তোমাদের শেয়ার করেছিলাম। এই প্লেয়ারকে চাইছে, মানে রাজস্থান সত্যি পাগল আছে। কখনো চাইছে কেকেআর থেকে, কেকেআরের মেন প্লেয়ারদের রঘুবংশীকে দিয়ে দাও, রানাকে দিয়ে দাও, বরুণকে দিয়ে দাও, আবার কখনো দিল্লি থেকে চাইছে ট্রিস্টান স্টাফকে দিয়ে দাও। তার মানে তারা চাইছে এমন একজন প্লেয়ার যে কিন্তু এই মিডিল অর্ডারে ফিনিশার প্লেয়ার, আগে ট্রিস্টান স্টাফ, এখন তারা আবার ব্রেভিসকে চাইছে। ভাই এটা হবে না, এটা হওয়ার সম্ভাবনা নেই। এবার সবশেষে যেটা হবে আমার মনে হচ্ছে, যদি খুব তাড়াতাড়ি সিএসকে ডিলটাকে ডান করে ফেলে তাহলে ভালো, তা না হলে কিন্তু দেখবে সঞ্জু অকশানে আসবে এবং অকশানে যদি আসে তো সেক্ষেত্রে কেকেআরে আসার চান্স হাই পসিবিলিটি রয়েছে, কারণ কেএলের ডিল এখনও পর্যন্ত ডান হয়নি। অলরেডি তোমাদের সঙ্গে কেকেআর নিয়ে ভিডিও শেয়ার করে বুঝিয়ে দিয়েছি, তারা মোটামুটি 50 কোটি টাকা নিয়ে তারা অকশানে নামছে। তো সেখান থেকে সঞ্জুকে হয়তো
20 কোটি থেকে 25 কোটির মধ্যে পেয়ে যাবে। সঞ্জুকে অবশ্যই নিয়ে নেবে। ক্যামেরন গ্রিনকেও একটা ট্রাই করতে পারে। যদি সঞ্জু আসে তাহলে ক্যামেরন গ্রিনের আসার চান্স খুবই কম। সঞ্জু এলে উইকেট কিপার ব্যাটসম্যান, যেটা কেকেআরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দরকার। ক্যাপ্টেন, লং টাইম ক্যাপ্টেন সঞ্জু করতে পারবে, তাকে কিন্তু মিডিল অর্ডারেও খেলানো যেতে পারে। তো ওভারঅল কিন্তু একটা দারুণ অপশান কেকেআরের জন্য হয়ে যেতে পারে, যদি ডিলটা এই মুহূর্তে ডান না হয়। যেরকমটা এগোচ্ছে, জাদেজা ছাড়া সিএসকে কোনো প্লেয়ারকেই দেবে না, এটুকু বোঝা যাচ্ছে। যদি জাদেজাকে নিয়ে খুশি হয় রাজস্থান তো ভালো, তা না হলে ওই যেটা বললাম অতি লোভে তাঁতি নষ্ট। তো সেক্ষেত্রে কোনো কিছুই হবে না, সবশেষে দেখবে সঞ্জু অকশানে এসে যাবে। তখন সিএসকে বলো, কেকেআর বলো বা দিল্লি বলো, তারা কিন্তু চেষ্টা করবে যে কোনোভাবে সঞ্জুকে নেওয়ার। তো সেটাই মনে হচ্ছে শেষ পর্যন্ত হবে। এবং এই মুহূর্তে একটা রিসেন্ট টাইমে যারা নীতিশ রানাকে ইনস্টাগ্রামে মানে ফলো করে রেখেছো তারা দেখতে পাবে নীতিশ রানা হঠাৎ একটা কিন্তু পার্পেল ইমোজি দিয়েছে এবং সে পার্পেল কালারে একটা টি শার্ট পরে ফটো দিয়েছে। এটা কিছুর ইঙ্গিত কি হতে পারে? না হওয়ার চান্স কিছু নেই। রাজস্থানের হয়ে খুব একটা ভালো কিন্তু লাস্ট আইপিএলটা যায়নি, তাও কিন্তু সে মোটামুটি 160 স্ট্রাইক রেটে কিন্তু ব্যাটিং করেছে, 217 রান করেছে। কেকেআরের হয়ে কিন্তু রানার একটা সেরা মানে কেরিয়ার আমরা দেখেছিলাম সেই 2018 সাল থেকে 2024 সাল। হ্যাঁ, 24 সালে দুটো ম্যাচ মাত্র খেলে ইনজিওর্ড হয়ে গিয়েছিল। তো যথেষ্ট ধারাবাহিক সে ব্যাটিং করতো, 350-400 রান অ্যাভারেজ তো প্রত্যেক সিজনে করতো। তাকে যদি নিয়ে আসা যায় তাহলে তো খুবই ভালো একটা অপশান হবে। এর আগে আমরা দেখেছিলাম যে শার্দুল ঠাকুরকে একটা সময় ট্রেড করে নিয়ে আসা গিয়েছিল। যদি এই প্লেয়ারকে নিয়ে আসা যায় আমি তো বলবো খুব একটা খারাপ অপশান হবে না। এবং রাজস্থানে যেরকমটা ডিম্যান্ড রয়েছে একজন বোলার, তো সেক্ষেত্রে অনুকূল রয় অলরাউন্ডারকে দিয়ে যদি নীতিশ রানাকে পাওয়া যায়, লাইক টু লাইক রিপ্লেসমেন্ট প্লেয়ার পেয়ে যাবে। এবং রানা এলে কিন্তু অবশ্যই খুবই ভালো মিডিল অর্ডার কেকেআরের জন্য হয়ে যাবে, এটুকু আমার মনে হয়। তো রানার আসার সম্ভাবনা রয়েছে, এটুকু বলতে পারি। এবং রিপোর্টও কিছুদিন আগে সেরকম বেরিয়েছিল, রানা কিন্তু রাজস্থান ছাড়তে পারে, সে কিন্তু আবারও কেকেআরে ফিরতে পারে, সেটা হওয়ার সম্ভাবনা অনেক অংশ বেশি। তো দেখা যাক শেষ পর্যন্ত রানাকে কি আমরা কেকেআরে দেখতে পাই, সঞ্জুকে কি সিএসকে নাকি কেকেআরে দেখতে পাই, সেটা তো আর কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবো। কিন্তু রাজস্থান যেটা করছে ওভারঅল কিন্তু ভালো কাজ করছে না। এইভাবে প্রত্যেকটা দলকে নিয়ে এই প্লেয়ারকে দাও, ওই প্লেয়ারকে দাও, সবশেষে দেখবে ঘটিবাটি সব যাবে, সঞ্জুও যাবে। সেটাই কিন্তু মনে হচ্ছে রাজস্থানের জন্য হতে চলেছে। এবং কেকেআরকে নিয়ে একটা বিগ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি। কেকেআর কিন্তু অনেকজন কোচের সঙ্গে কথাবার্তা বলছে বোলিং কোচের মধ্যে, এবং খুব সম্ভবত বোলিং কোচ কিন্তু কেকেআরের জন্য ফাইনালাইজড হয়ে যেতে চলেছে। তো সেক্ষেত্রে ইরফান পাঠানকে কি আমরা দেখতে পাবো? হ্যাঁ, জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, ইরফান পাঠানকে একটা দেখার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, যে হয়েই গেছে হচ্ছে সেরকমটা নয়, অফিসিয়াল আপডেট হয়তো এই যে সামনের উইক তার মধ্যেই এসে যাওয়ার চান্স হাই পসিবিলিটি রয়েছে। এবং দুজন কোচকে তো লাগছে, একজন ফাস্ট বোলার কোচ লাগবে যেটা ভরতরুণ ছিল সেই জায়গাতে, এবং একজন তো কাল কোর্সের জায়গায় কিন্তু একজন স্পিন বোলিং কোচও দরকার। তো সেগুলোও কিন্তু নিযুক্ত করতে চলেছে খুব তাড়াতাড়ি শোনা যাচ্ছে। তো আপডেট এসে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।